नमस्कार बंधुरा आज के शेयर करब किन्तु पटलेर चप खास्ता मचमचे पटलेर चप तो एर आगे सबाई शेयर करेছে यूट्यूबे। तो आमी आज के जेभाবে पटलेर चपटा रेडी करेছি তোমরা যদি একবার এইভাবে বানাতে পারো তাহলে এর এমন সুন্দর টেস্ট হবে যে তোমরা ধারণা করতে পারবে না যে সামান্য পটল দিয়ে এত সুন্দর টেস্টি একটা চপ বানানো যায়। ভাত মুড়ি বা যাই হোক না কেন যে কোনো কিছুর সাথে কিন্তু চমৎকার লাগে। গরম গরম ভাত ডাল থাকলে এই পটলের চপ দিয়েই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। তো এই পটলের চপটা বানানোর জন্য দেখো এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি, একটু এরকম চিড়ে চিড়ে নিয়েছি যতটা পেরেছি ছুরি দিয়ে, আর পটলের মাঝখানের দানার অংশগুলো ফেলে দিয়েছি। তারপরে পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি এই পটলগুলোকে হালকা একটু লবণ মাখিয়ে আমি রেখে দেবো। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পটলগুলো আমি কিভাবে রেডি করেছি। তো দেখো এরকম একটু খোসা রেখে রেখে কিন্তু চিড়ে চিড়ে নিয়েছি। এবার লবণ মাখিয়ে হালকা একটু ওটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে দেখো আধখানা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এবার আমি কিছু উপকরণ অ্যাড করব। তো আমি বলে দিচ্ছি আমি কী কী নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 চামচের মতো, ছোটো চামচের 4 চামচ মতো এখানে আমি বেসন নিচ্ছি। আমি যে যে অনুপাত হিসেবে নিয়েছি তোমরা সেইভাবে নিয়ে নেবে। তো 4 চামচ এখানে বেসন নিচ্ছি। এই 4 চামচ বেসনের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো কিন্তু চালের গুঁড়ো। এমনি বাজারে যে চালের গুঁড়ো নর্মাল কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ো আমি 2 চামচ মতো দিয়ে দিলাম, শুকনো চালের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু অ্যারারুটও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না ঝালের জন্য। সামান্য 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ভাজা ধনিয়া গুঁড়ো। এগুলো আমি একটু ভেজে ভেজে রেখে দিই। দোকানের যেগুলো সেগুলোতে একটু টেম্পার কম থাকে, তো সেই জন্য একটু ভেজে রাখলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দেব সামান্য 1 চুটকি মতো হিং, অল্প একটু হিং আমি দিয়ে দিলাম। একটু ময়দা পড়ে গেছিলো তো ময়দাটা আমি তুলে দিয়েছি, তোমরা ভেবো না অন্য কিছু দিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম 1 চুটকি মতো খাবার সোডা। ঠিক আছে, এবার আমি এই শুকনো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে আদা রসুন যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের যে মানে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আর 1 পিঞ্চ মতো এখানে আমি একটু খাবার রং দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এইবার ভালোভাবে একটা ব্যাটার বানাতে হবে, আর ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের হবে। এই পটলের চপ ভাজতে গেলে কিন্তু ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘন করতে হবে, নাহলে কিন্তু চপ ভালো হবে না। তো ব্যাটারটা দেখো আমি ঠিক কীরকম ঘন করে করেছি, এইরকম ঘন টাইপের কিন্তু একটা ব্যাটার হতে হবে। ব্যাটার রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট কিন্তু চপটা হয়ে যাবে। আর ওদিকে কিন্তু পটলগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। তো একটা পটল একটু যদি জল বেশি থাকে পটলে তাহলে চিপে একটু বার করে দেবে। এখানে পটলে আমার এখানে যে পটলটা আমি রেডি করেছি খুব একটা জল ছিল না, তাই আমি ব্যাটারের মধ্যে একবার করে চুবিয়ে নিয়েছি এপিট ওপিট। আর তারপরে দেখো এখানে কড়াইয়ের মধ্যে গরম তেল আমি রেডি করে নিয়েছি। তার আগে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে কিন্তু এক করে পটলের চপগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো একটা পটলের চপ দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কিন্তু আবার একটা দেবে, নাহলে কিন্তু দুটো একসাথে দিলে কিন্তু জড়িয়ে যেতে পারে। আর আমার এখানে জায়গাটাও আমি একটু ছোট নিয়েছি, সেই জন্য একটা একটু ভেজে নেওয়ার পর আবার একটা দিয়ে দিলাম। আর এগুলোকে এবার কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে একদম খাস্তা মচমচে লালচে করে কিন্তু ভেজে নেব। আর এইভাবে কিন্তু তোমরা একবার পটলের চপটা বাড়িতে বানিয়ে দেখো, আর তারপরে আমাকে কমেন্ট করো যে আজকের এই পটলের চপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেকে তো অনেক রকমভাবে বানিয়েছে, আজকের আমাদের রেসিপিটা যারা দেখলে তারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে। তো চলো, এই পটলের চপ আমার এই দুটো ভাজা হয়ে গিয়েছে, আর কতটা খাস্তা মচমচে হয়েছে তোমরা জাস্ট একবার কাছ থেকে দেখো। আমি একটু তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো। আর এটা ভেতর থেকে কিন্তু একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। আর আঁচটাকে কিন্তু অবশ্যই একটা কথা বলে দিই, তোমরা কিন্তু মিডিয়ামে রেখে অবশ্যই ভাজবে। তো চলো একইভাবে বাদবাকি যে চপগুলো সেগুলোকে এবার আমি ভেজে নেব। তো আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপিটা যারা দেখলে দয়া করে আমার রিকোয়েস্ট হলো তারা একবার বাড়িতে ট্রাই করবে, আর কেমন হলো একটা কমেন্ট করবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।